পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এখন অস্ট্রেলিয়া সিরিজে চোখ টাইগারদের। লড়াকু মনোভাব ধরে রাখার প্রত্যয়, ব্যাটিংয়ে ধারাবাহিকতার আশা। ওদের দেশের পরে এখন এখানে হোমেও জিতলাম, সো খুবই দারুণ একটা ফিলিং। ইনশাল্লাহ সামনে আরো ভালো। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ, দেয়া যাবে জমাও। প্রথম দিন ফর্ম নিয়েছেন তামিম ইকবাল সহ ২৬ কাউন্সিলর। ক্রিকেট বোর্ডে নিরাপত্তা জোরদার। উৎসবের নগরী বার্মিংহাম, ৩০ বছরের খরা কাটিয়ে বড় শিরোপা জয় অ্যাস্টন ভিলার। ইউরোপা লিগে ফ্রেইবুর্গকে হারালো ৩-০ গোলে। প্রিন্স উইলিয়ামের বাঁধ ভাঙা উল্লাস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতেই ক্রিকেট। পাকিস্তানের পর ঘরের মাটিতে বাবর রিজওয়ানদের হারানো বড় প্রাপ্তি, তাই উচ্ছ্বসিত পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা তার। লিটন দাস সিরিজ জুড়ে আলোচিত। সিলেটে পাওয়া সেঞ্চুরি উৎসর্গ করেছেন তার কন্যা সন্তানকে। রিজওয়ানের উইকেট শিকার করে শরীফুল নিশ্চিত করেন বাংলাদেশের জয়, তাই সেই উইকেটটাই ছিল তার কাছে স্বস্তির। নাহিদ রানার সরল স্বীকারোক্তি, স্লেজিং নয়, নিজের কাজেই বেশি মনোযোগী ছিলেন গতি তারকা। একটা সুখী পরিবারের গল্প। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর তো এমন হাস্যোজ্জ্বলী হওয়ার কথা। সিলেটে লাঞ্চ বিরতির আগেই মেন ইন গ্রিনদের হতাশায় ডুবিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগার্স। তাই তো পঞ্চম দিনের বিকেলেই ঢাকায় ফিরলেন শান্ত, মিরাজ, তাসকিনরা। গোটা সিরিজ জুড়েই আলোচিত ছিলেন লিটন দাস। বাংলাদেশ ছাপিয়ে পাকিস্তানেও তাকে নিয়ে হয়েছে আলোচনা। দ্বিতীয় টেস্টে পেয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি, গ্লাভস হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ ক্যাচ। তবে তার চেয়েও বেশি আলোচিত ছিল রিজওয়ানের সঙ্গে স্লেজিংয়ে জড়িয়ে। সেদিন আগে আমার কাছে তার মার কাছে বলতেছিল যে বাবা সেঞ্চুরি করবে, তো নতুন নতুন ওয়ার্ড শিখছে, তো এই সেঞ্চুরিটা সম্পূর্ণ তার জন্য। পাকিস্তান ব্যাটারদের সামনে মূর্তিমান আতঙ্ক ছিলেন পেসার নাহিদ রানা, যাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি। প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে অনেককেই মনে করিয়ে দিয়েছেন সাদা পোশাকে শোয়েব আখতারের দিনগুলো। তাসকিন আহমেদ টাইগারদের পেস ইউনিটের অন্যতম সেনানী। দারুণ উপভোগ করেছেন সিলেট টেস্ট। প্রস্তুতি নিতে চান অজিদের জন্য। আর শরীফুল উচ্ছ্বসিত রিজওয়ানের উইকেট নিয়ে। বেশি ভালো লাগছে কারণ স্টেট ব্যাটসম্যান ছিল। এরকম ফ্ল্যাট ডেকে এত স্পোর্টিং কন্ডিশন ছিল এবং সব মিলে আমরা ভালো ক্রিকেট খেলে জিতছি। অস্ট্রেলিয়া ইনশাল্লাহ ভালো কিছু হবে, ডেফিনেটলি ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, ভালো কিছু হবে। আপাতত বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। অনেকেই যোগ দেবেন ঢাকা প্রিমিয়ার লিগে। তারপর অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু হবে টাইগারদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। একসময় যাদের বিপক্ষে একটা জয়ই স্বপ্নের মতো মনে হতো, সেই পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করাটা বিশেষ। ঢাকায় ডিপিএল চলাকালীনই বারবার সিলেট টেস্টের খোঁজ নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার মতে দলের এমন বদলে যাওয়ার পেছনে শান্ত, লিটন, মিরাজের নেতৃত্বের বড় ভূমিকা রয়েছে। জানান, ড্রেসিং রুমে রয়েছে প্রতিযোগিতার পরিবেশ, আর সেই কারণেই ভালো করার প্রেরণা পাচ্ছেন পেসাররা। এদিকে পাকিস্তানের বিপক্ষে টানা ২ টেস্ট সিরিজ জয়ে উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও। ৫ দিন লড়াইয়ের মানসিকতা মুগ্ধ করেছে তাকে। দেখা হলে আমি সরি চেয়ে নিব, কারণ একটা প্র্যাকটিস ম্যাচে সিলেটে আমি একটা বাউন্সার মারছিলাম, তো ওই ভয়টা এখনো কাজ করতেছে। নাহিদ রানা এখন ক্রিকেট বিশ্বেরই তারকা। তাকে ফেস করতে আলাদাভাবে ভাবতে হচ্ছে সবাইকে। একটা সময় আমরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ বা ওয়ানডে সিরিজ বা টি-20 সিরিজ জিতবো, এটা আমাদের স্বপ্ন ছিল। তো আমরা আসলে আমাদের প্লেয়াররা এই জিনিসটা চেঞ্জ করেছে এবং বাস্তবে সেটা প্রমাণ করেছে। পরপর 4টা টেস্ট ম্যাচ, যেটা এটা একটা ঐতিহাসিক একটা মাইল ফলক। আমাদের প্লেয়াররা প্রমাণ করেছে যে সব ধরনের উইকেটে এখন খেলার জন্য উপস্থিত। ২২ গজে পারফরমেন্সের পাশাপাশি অ্যাপ্রোচেও এসেছে পরিবর্তন। এজন্য ফুল ক্রেডিট পাচ্ছেন ৩ অধিনায়ক। পারফরমেন্সে তো আপনাকে বলে দিবে ক্যাপ্টেন হিসেবে সে কেমন। দলকে সামনে থেকে খুব ভালোভাবে লিড দিয়ে যাচ্ছে। টেস্ট ক্রিকেটার বলি, অল ক্রেডিট গোস টু শান্ত। ও যেভাবে আসলে চিন্তা করে বা প্লেয়ারদেরকে যেভাবে বুস্ট আপ করে, আমরা কাছ থেকে তো দেখি। সব ফরম্যাটেই পেস আক্রমণের উন্নতি চোখে পড়ার মতো। ফাস্ট বোলিং ইউনিটের অন্যতম সদস্য সাইফুদ্দিন উপভোগ করেন বিষয়টা। যখন পাশাপাশি দেখছি কলিগরা অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে, অনেক বেশি শ্রম দিচ্ছে, তখন আসলে তাগিদ অনেক বেড়ে যায়, নিজেকে আরও মোটিভেশন করা, আরও বেশি কাজ বাড়ানো, এফোর্ট দেওয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এই ফিয়ারলেস মেন্টালিটি ধরে রাখার আশা টাইগারদের। আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জটা এক্সপেক্ট করার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন গতকাল ফর্ম নিয়েছেন ২৬ জন। আবারও স্বচ্ছ বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে অ্যাডহক কমিটি। সভাপতি তামিম ইকবাল সহ বর্তমান বোর্ডের অনেকেই তুলেছেন নমিনেশন পেপার। সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুরা সংগ্রহ করেছেন ফর্ম। ক্লাব ক্যাটাগরি থেকে আরও নিয়েছেন আসিফ রব্বানী ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে মনোনয়নপত্র তুলেছেন সাইদ বিন জামান, মীর শাকরুল আলম সীমান্ত ও মিনহাজুল আবেদিন নান্নু। 2 দিন বিতরণের পর শুক্রবার পর্যন্ত সুযোগ থাকবে মনোনয়নপত্র দাখিলের। স্বচ্ছ বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে অ্যাডহক কমিটি। ফুটবলের খবর। পারিশ্রমিক ইস্যুর পাশাপাশি মোহামেডানের উপর ক্ষোভের কারণেই নাকি ফেডারেশন কাপের শিরোপা নিতে মাঠে যায়নি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। দ্রুতই ফুটবলারদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানান কিংসের হেড কোচ জোবায়ের নিপু। এদিকে ঘরোয়া লিগে এক মৌসুমে 3 শিরোপা জিতে উচ্ছ্বসিত কিংসের ফুটবলাররা। পারিশ্রমিক যার জন্যই করেছে, ওরা ডেফিনেটলি করতে পারে, রাগ করেছিল। এইটার সাথে সংযোগে 2টা সংযোগ হয়ে কিন্তু এটা হয়েছে। আমাদের ফান্ডিংয়ের পর সব মিলিয়েই কিন্তু, তবে আমাদেরকে আমাদের চেয়ারম্যান মধ্যে আশ্বস্ত করেছেন যে আজকে রাতে কালকের মধ্যে তারা সব যা দেনা It's not do the show, Bashundara show. Yeah, I don't play alone, you know. I do my best. I score a hat-trick, but the players, they help me a lot. নিজেদের প্রতি অনেক বিশ্বাস ছিল, একে অপরের প্রতি অনেক বিশ্বাস ছিল, যে কারণে হচ্ছে আমরা এই কৃত্যটা করতে পারছি। ফাইনাল ম্যাচ আমরা 1-1 গোলে ড্র ছিল, টাইট সিচুয়েশন। তো টিমকে ম্যাচে টিকে রাখার জন্য অবশ্যই সেফটা একটা বাড়তি মোটিভেশন দিবে টিমকে। 2-1 পিছিয়ে আমরা সেকেন্ড হাফে ড্রেসিং রুমে যাই এবং আমাদের ভিতরে যেই জিনিসটা কাজ করেছে, আসলে এটা ট্রেবলের একটা ব্যাপার, ট্রেবল ট্রফি ছিল এবং আমরা নেমে আসলে শুরুটা খুব ভালো করেছি। খেলার সময় আরও থাকছে সাফের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে সন্ধ্যায় ভারতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডের ক্যাম্পে প্রস্তুতি নিয়ে সন্তোষ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ভারতের গোয়ায় পৌঁছাবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। হ্যাটট্রিক শিরোপায় চোখ ফুটবলারদের। থাইল্যান্ডের তীব্র গরমে ম্যাচ খেলায় গোয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে জানান ঋতুপর্ণা চাকমা। এখানে অনেক তীব্র তাপে রোদে আমরা ট্রেনিং করেছি। আমরা প্লেয়াররা সবাই প্রস্তুত। আমরা আমাদের সাফের সেরাটা দেওয়ার চেষ্টা করব। টার্গেট থাকবে শিরোপাটা ধরে রাখার। আমরা এখানে 2 সপ্তাহ ধরে ট্রেনিং করেছি। আমরা ফিজিক্যালি মেন্টালি আমরা প্রস্তুত। নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উম্মুল কুরা মাদ্রাসায় অরফাল লাভ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয়েছে। বাফুফের পক্ষ থেকেও এমন উদ্যোগ নেওয়ার আশ্বাস সভাপতি তাবিদ আওয়ালের। আমাদের খুব বড় পরিকল্পনা আছে, আগামী দিনে আমরা খেলাটাকে ছড়িয়ে দিতে চাই। আপনারা জানেন যে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশনের কারণে ক্লাস 4 থেকে কিন্তু এখন স্কুলে 4টা খেলা চালু থাকবে বাধ্যতামূলক, সেটার ভিতরে ফুটবল হবে 1টা। আমাদের পরিকল্পনা হলো যে আমাদের খেলার মাধ্যমে আগামীতে বিশ্ববাসী বাংলাদেশকেও চিনবে। 30 বছরের অপেক্ষার অবসান। 44 বছর পর গিয়ে আবারও ইউরোপের মঞ্চে শিরোপা জিতল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। আর সেই ঐতিহাসিক রাতের সাক্ষী হয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়ামও। ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। 6 বার ইউরোপা লিগের ফাইনালে গিয়ে 5 বারই শিরোপা জিতেছেন কোচ উনাই এমেরি। ইউরোপা লিগকে অনেকেই মজার ছলে বলে থাকেন উনাই এমেরি লিগ। কেন বলা হয় তা আরও একবার প্রমাণ করলেন স্প্যানিশ কোচ। উয়েফার এই লিগে 6 বার ফাইনালে উঠে 5 বারই শিরোপা জিতেছেন তিনি। আরও একটা শিরোপার মঞ্চে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হয় ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ইস্তানবুলের বেসিকতাস স্টেডিয়ামে যেন এক স্বপ্নের রাত কাটিয়েছে ইংলিশ ক্লাবটি। যদিও ম্যাচের শুরুতে কিছুটা চাপে ছিলেন উনাই এমেরির দল, তবে সময় যত গড়িয়েছে ততই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় এমি মার্তিনেজরা। নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ভিলা। 41 মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই গোল। কর্নার থেকে মর্গান রজার্সের বাড়ানো বল দারুণ ভলিতে জালে জড়ান ইউরি তেইলেম্যান। সেই গোলেই এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। দ্বিতীয় গোল আদায় করে নিতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ইংলিশ ক্লাবটিকে। প্রথমার্ধের যোগ করার সময়ে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট কোনো সুযোগই দেয়নি গোলরক্ষককে। 2 গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভিলা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ফ্রেইবুর্গ, তবে 58 মিনিটে সব শেষ করে দেন মর্গান রজার্স। বুয়েন্দিয়ার ক্রস থেকে সহজ ফিনিশ করে দলকে তৃতীয় গোল উপহার দেন। বাকি সময় আক্রমণ চালিয়ে গেছে ভিলা। 70 মিনিটে আমাদু উনানার হেড পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত, তবে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় উৎসব। গ্যালারিতে তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন প্রিন্স উইলিয়াম। প্রিয় ক্লাবের গোল আর শিরোপা জয়ে শিশুর মতো উল্লাস করেন তিনি। স্টেডিয়ামের বাইরেও ছিল একই দৃশ্য। হাজার হাজার সমর্থকের কণ্ঠে তখন ভিলার গান। লাল নীল পতাকা জড়িয়ে উৎসব করেন তারা গভীর রাত পর্যন্ত। এই শিরোপার মাধ্যমে 1996 সালের পর প্রথম বড় ট্রফি জিতল অ্যাস্টন ভিলা, আর 1982 সালের ইউরোপিয়ান কাপ জয়ের পর এটাই তাদের প্রথম ইউরোপিয়ান শিরোপা। সবচেয়ে বড় কৃতিত্ব অবশ্যই কোচ উনাই এমেরির। ইউরোপা লিগে এটি তার 5ম শিরোপা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সিলেটে শুরু হলো বিভাগীয় পর্যায়ের নতুন কুড়ি স্পোর্টস। জেলা স্টেডিয়ামে সিলেট অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 8টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এখান থেকে বিজয়ীরা যাবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটে বিভাগীয় প্রশাসন আয়োজিত বিভাগীয় পর্যায়ের নতুন কুড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তৃণমূল থেকে উঠে আসা এই প্রতিভাদের চোখে এখন একটাই প্রত্যাশা, বিভাগ পেরিয়ে জাতীয় মঞ্চ। সিলেটে বিজয়ী হয়ে ঢাকায় বিজয়ী হতে চাই। আমি জেলা পর্যায়ে জিতছি, বিভাগ পর্যায়ে আমি জিতে যাচ্ছি। জুডোতে সিলভার পেয়েছি। নতুন করে স্পোর্টসে খেলে অনেক ভালো লাগছে। এবারের প্রতিযোগিতায় সিলেট বিভাগের জেলা পর্যায়ে বিজয়ী 560 জন ক্ষুদে প্রতিযোগীরা অংশ নিচ্ছে। 8টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। এখান থেকে নির্বাচিত সেরারা অংশ নেবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই অনুষ্ঠানে আমি নতুন করে শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই নতুন কোরিয়া স্পোর্টসের মাধ্যমে আমাদের বিশ্বমানের খেলা তৈরি হয়ে আসবে এবং দেশে দেশে প্রতিনিধিত্ব করবে আমাদের এই খেলোয়াড়রা। সিলেট বিভাগীয় পর্যায়ের এই নতুন কোরি স্পোর্টস 20 মে থেকে শুরু হয়ে চলবে 22 মে পর্যন্ত। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এখন অস্ট্রেলিয়া সিরিজে চোখ। টাইগারদের লড়াকু মনোভাব ধরে রাখার প্রত্যয়, ব্যাটিংয়ে ধারাবাহিকতার আশা। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ, দেয়া যাবে জমাও। প্রথম দিন ফর্ম নিয়েছেন তামিম ইকবাল সহ 26 কাউন্সিলর। ক্রিকেট বোর্ডে নিরাপত্তা জোরদার। এবং উৎসবের নগরী বার্মিংহাম, 30 বছরের খরা কাটিয়ে বড় শিরোপা জয় অ্যাস্টন ভিলার। ইউরোপা লিগে ফ্রেইবুর্গকে হারালো 3-0 গোলে। প্রিন্স উইলিয়ামের বাঁধ ভাঙা উল্লাস। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময় চলে যাচ্ছি ওমর ইনানের কাছে। ধন্যবাদ মাকসুম আলম খান। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।